ওই হেডফোনটা দে তো, একটা ভিডিও বানাই ইউটিউবে। সো হ্যালো গাইস। এই বাঞ্চোদ, এই বোকাচোদা, এই শালা তুই ভিডিও দিতে আইছস কেন? শালা শালা প্রতিবার কই ভিডিও রেগুলার দেবে। শালা ভিডিও দিতে আইছস, ভাগ শালা, তুই আর ভিডিও দিবি না শালা। আরে ভাই শোনেন শোনেন শোনেন। সর শালা, শোন, তোর কোনো কথাই শুনবো না শালা, তুই আজকে আমার শালা। তো গাইস আবারও বলতেছি সরি। আসলে গাইস আমি একটু ঝামেলার ভিতরে আছি, অনেক বড় একটা প্রবলেমের ভিতরে আছি, এর জন্য ঠিক মতন রেগুলার হতে পারছি না। আর আমি আজকে বলবো না যে আমি রেগুলার ভিডিও দেবো। গাইস আমি যখনই একটু স্পেস পাই আর ফ্রি হই তখনই একটা ভিডিওর এডিটিং এর কাজ, ভয়েসের কাজ শুরু করে দিই। বাই দ্য ওয়ে গাইস, এসব কথা বাদ দেই আর খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে রেগুলার হওয়ার ট্রাই করবো। তো গাইস আজকে কিন্তু আমি কোনো রোস্টিং ভিডিও দেবো না। আজকে আমি কথা বলতে আসছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আর বাংলাদেশে চলমান বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে সিরিজটা নিয়ে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। দিস ইজ আলট্রা প্রো তামিম আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও। তো গাইস বাংলাদেশের মানুষদের এখন ক্রিকেটে একটাই স্লোগান হয়ে গেছে যে যদি কেউ একটু খারাপ করে তাহলে তাকে সবাই ভুয়া 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 বলে। ভুয়া তোকে পুটকি দিয়ে ঢুকাই দিব মাথার চোদরা। মানে গাইস যারা এসব ভুয়া টুয়া বলে তারা হচ্ছে বিশ্বমানের বিশ্ব ক্রিকেটার, মানে তাদের চেয়ে ভালো কোনো প্লেয়ার নাই। তারা হচ্ছে চোদা খাইছে, এখন চোদা খাওয়ার জন্য বাংলাদেশ টিমে চান্স পায় নাই, তাই এখন যারা খারাপ খেলে তাদেরকে ভুয়া বলে। এই মাদার চোদরাই, তোরা আমার একটু ক তোদের কি যোগ্যতা আছে? তোরা এদেরকে ভুয়া বলস, সাকিবকে ভুয়া বলস, লিটন দাসকে ভুয়া বলস, মানে যে একটু খারাপ খেলে তাদেরকে এরা ভুয়া বলে। ভাই মানে এগুলা কি? আচ্ছা ভাই, আচ্ছা আমি মাইনে নিলাম সাকিব, তামিম, লিটন এরা তোদের দেশের প্লেয়ার, তোরাই ওদের ভালোবাসবি আর তোরাই ওদের সমালোচনা করবি। কিন্তু ভাই সিকান্দার রাজা, ভাই মানে এটা কি? সিকান্দার রাজার সাথে এটা কেন করলি তোরা? মানে একটা প্লেয়ার কতটা অসহায় বোধ করলে এমন কথা বলে যে আমি আউট হওয়ার পর গ্যালারি থেকে ভুয়া ভুয়া দোধ্বনি আসতেছিল, এটা ভালো নাকি খারাপ উনি জানে না, তো ওনাকে কেউ বলবে নাকি? ভাই এগুলা কি ভাই? সিকান্দার রাজা তার ফ্যামিলি নিয়ে, তার ছেলেকে নিয়ে আসছিল বাংলাদেশে, আর তার ছেলেকে বলছিল যে বাংলাদেশ নাকি তাকে অনেক ভালোবাসে, জিম্বাবুয়েকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। এটা তার প্রমাণ ভাই। এইগুলা কি? আমরা কি এমন? আমরা বাংলাদেশবাসী কি এমন? আমার লজ্জা হচ্ছে নিজের প্রতি, বাঙালি ভাবতেই আমার লজ্জা হচ্ছে ভাই। এইগুলা কি? কেন এগুলা করো তোমরা? তোমরা নিজেদের দেশের প্লেয়ারের সাথে এগুলা করো, আবার বাইরের দেশের প্লেয়ারের সাথে এগুলা করো কেন? আর ভাই জিম্বাবুয়ে টিমকে মানে কেউ গুনতেছেই না ভাই। কেউ না গুনলেও আমাদের বাংলাদেশের কিন্তু গোনা উচিত। কারণ যখন বাংলাদেশের সাথে কোনো দেশ সিরিজ খেলতে চাইতো না, তখন জিম্বাবুয়ে বছরে 2টা সিরিজ আয়োজন করতো বাংলাদেশের সাথে। ভাই এইগুলা কেমনে ভুলে যাও তোমরা? আর তোমরা সেই জিম্বাবুয়ের সাথে এগুলা করতেছো, জিম্বাবুয়ের প্লেয়ারগুলোর সাথে এমন করতেছো। ভাই ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এসব ভুয়া, মানে একটা প্লেয়ার যদি ভালো না খেলে তাহলে কিন্তু ওই পর্যায়ে যাইতে পারে না, ন্যাশনাল টিমে যাইতে পারে না। তুমি গিয়ে দেখাও যে এটা খুব ইজি, আমি মানে কিছু না পাইলে প্রতিভা ছাড়াই চলে আসছি, তাহলে আমরা মানতে পারবো যে না ঠিক আছে, কোনো প্রতিভা ছাড়া তাকে ঢুকাই দিচ্ছে টিমে, তো আমরা তখন এসব বলতে পারবো। তো ভাই এখন এসব বাদ দাও, এসব ভুয়া, একটা প্লেয়ারের মোটিভেট নষ্ট করো না প্লিজ। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি ট্রাই করতেছি রেগুলার হওয়ার, আশা করি খুব তাড়াতাড়ি রেগুলার হয়ে যাব। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশান আগে পাইতে বেল আইকনটা অন করে রাখবেন, নোটিফিকেশানটা ওটা অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়লেই চলে যাবে। অ্যান্ড বাই বাই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।